thing. She's here! Sarah! কাহিনী শুরু হয় একটি ছোট ছেলে এরিককে দিয়ে। রাতে তার ঘুমই আসে না। মা বাবার চিন্তায় পড়ে তাকে এক সাইকোলজিস্টের কাছে নিয়ে যায়। ডাক্তার বলেন এটা হয়তো নতুন জায়গায় শিফট হওয়ার কারণে হচ্ছে, কিন্তু এরিক সাফ জানিয়ে দেয়, না, আমি রাতে অদ্ভুত অদ্ভুত শব্দ শুনি। সেই শব্দগুলো আমাকে ভয়ঙ্কর সব ছবি আঁকতে বাধ্য করে। ডাক্তার অবাক হয়ে তার পরিবারকে পরামর্শ দেন এই বাড়ি ছেড়ে চলে যেতে। ঠিক সেই মুহূর্তে ঘরে একটি মাছি গুঞ্জন করতে করতে বের হয়ে আসে, যেন এটা কোনো অশুভ সংকেত। ডাক্তার যখন বাড়ি থেকে বের হন তখনই ঘটে ভয়ানক দুর্ঘটনা। গাড়ি চালানোর সময় হঠাৎ একটি মাছি তার কানে ঢুকে যায়। তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়ি ভয়াবহভাবে অ্যাক্সিডেন্ট হয় আর সেখানেই তার মৃত্যু হয়। কিন্তু চমক এখানেই, এরিক আগেই তার ড্রয়িংয়ে ডাক্তারের সেই মৃত্যুর দৃশ্য এঁকে ফেলেছিল। এরপর দেখা যায় এরিকের বাবা ড্যানিয়েল কাজে ব্যস্ত। হঠাৎ তিনি একটি জায়গায় অসংখ্য মাছির ভনভনানি দেখতে ও শুনতে পান। তিনি ভাবেন এটা হয়তো জায়গাটা নোংরা হওয়ার কারণে। তিনি স্প্রে দিয়ে মাছিগুলো মেরে ফেলেন, কিন্তু আসলে এটা আসন্ন বিপদের সতর্কতা ছিল। কিছুক্ষণ পর এরিক ওয়াকি-টকিতে বাবার সাথে কথা বলে, কারণ তার বল সুইমিং পুলে পড়ে গিয়েছিল। ড্যানিয়েল আগে থেকেই তাকে পুলের কাছে যেতে মানা করেছিলেন, তাই সে নিজে পুলে নামেনি। এরপর সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ এরিক মাকে বলে, মা, বাবা কি আমাকে ঘৃণা করে? সারা অবাক হয়ে বোঝায়, না, বাবা তোমাকে অনেক ভালোবাসে। তারপর রাত বাড়তে থাকে। আস্তে আস্তে অদ্ভুত ভয়ের পরিবেশ তৈরি হয়। হঠাৎ টিভির শব্দে এরিক জেগে ওঠে। ওয়াকি-টকিতে কিছু শুনতে চেষ্টা করে। খেলনাটি নিচে নিচে নড়তে থাকে। নিচে তাকাতেই সে দেখতে পায় কারো পা। এরপর মাথা উঠাতেই পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা একটি মানুষ। ভয়ে কাঁপতে কাঁপতে সে কম্বলের ভেতর ঢুকে পড়ে। হঠাৎ কেউ তার মুখ চেপে ধরে। আসলে সেটা তার বাবা। কিন্তু আতঙ্কে এরিক বাবাকেও ধাক্কা মেরে সরিয়ে দেয়। মা কোনো মতে পরিস্থিতি সামলায়। পরদিন স্কুল থেকে খবর আসে এরিককে বহিষ্কার করা হয়েছে, কারণ সে ক্লাসে মনোযোগ দিচ্ছিল না। এমনকি শিক্ষককেও কামড়ে দিয়েছে। সারার আগে বলে এখন থেকে প্রতিদিন ডাক্তার আসবে তাকে চেক আপ করতে। কিন্তু এরিক বলে ডাক্তার তো মরে গেছে, সেই শব্দগুলো আমাকে জানিয়েছে। এরপর ডাক্তারের কাছে ফোন করলে সত্যি জানা যায় যে ডাক্তার অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন পরিবারও সন্দেহ করতে শুরু করে বাড়িটা ঠিক নয়। এরিক বারবার বলতে থাকে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু ড্যানিয়েল জিদ ধরে আগে বাড়ি রেনোভেট করে বিক্রি করব, তাহলে ভালো দামও পাওয়া যাবে। এরপর রাতের অন্ধকারে সারা আবার অদ্ভুত শব্দ শুনে। সুইমিং পুলের গেট হঠাৎ দুলতে থাকে। ড্যানিয়েল নিচে গিয়ে দেখে সত্যি কিছু একটা অস্বাভাবিক। হঠাৎ সে বাইরে বের হয়। এদিকে সারা ছেলের ঘরে গিয়ে দেখে এরিক নেই। ড্যানিয়েল গেটের কাছে গিয়ে ছেলের কাপড় দেখতে পায়। দৌড়ে ছেলের নাম ধরে চিৎকার করে, কোনো সাড়া নেই। হঠাৎ মনে পড়ে পুলের কথা। সে দৌড়ে গিয়ে দেখে এরিক পানিতে ডুবে আছে। তারপর এরিককে পানি থেকে তুলে আনে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এরিক মারা গেছে। পরদিন কান্নায় ভরা বাড়ি, ছেলের শেষকৃত্য আর ভেঙে পড়া মানুষ সারা। সে বাড়ি ছাড়তে চায়, কিন্তু ব্যাগ গোছানোর সময় সে ড্যানিয়েলের বালিশে শুকনো রক্তের দাগ দেখতে পায়। ড্যানিয়েল এসে সাফ জানায় আমরা কোথাও যাব না, বাড়ি বিক্রি করে টাকা পাবো, তারপরেই যাব। এদিকে রাত গভীর হয়। ড্যানিয়েল একা বসে ছেলের স্মৃতি মনে করতে থাকে। তখন স্ত্রীর জন্য মেসেজ রেকর্ড করে, কিন্তু সেখানে শুধু চিৎকার আর অদ্ভুত আওয়াজ ধরা পড়ে। পরে সেটা শুনে সেও ভয় পায়। সে কম্পিউটারে রেকর্ড চালিয়ে স্পষ্ট শুনে পাপা বাঁচাও। এখন তার বিশ্বাস হয় এরিকের মৃত্যু স্বাভাবিক ছিল না। এরপর ড্যানিয়েল সাহায্যের জন্য এক গবেষক প্রফেসরের কাছে যায়। প্রফেসর ও তার মেয়ে রুথ এসে তদন্ত শুরু করে। রুথের ডিভাইস অদ্ভুত সিগন্যাল ধরে। এরিকের ঘরে কোনো অদৃশ্য মানুষ বসে আছে। ক্যামেরায় দেখা যায়, কিন্তু খালি চোখে নয়। ভয়ঙ্কর আওয়াজ হেডফোনে বাজতে থাকে। প্রফেসর প্রায় কান ফেটে যাওয়ার মতো ব্যথা পান। তখন সবাই বুঝতে পারে এখানে সত্যি অশুভ আত্মার উপস্থিতি আছে। রাতে প্রফেসর এক দুঃস্বপ্ন দেখে। সে হঠাৎ কিচেনে তার মৃত স্ত্রীকে দেখে, কথা বলতে শুরু করে। হঠাৎ তার স্ত্রী ছুরি দিয়ে তাকে আঘাত করে। সৌভাগ্যবশত রুথ বাঁচায়। এদিকে সারার ফোনে একটি কল আসে। কলটি করেছে তার মৃত ছেলে এরিক। সে কাঁদতে কাঁদতে বলে, মা, আমাকে বাঁচাও, একজন মানুষ আমাকে আঘাত করতে চাইছে, সে প্রফেসর। এতে সারা আতঙ্কিত হয়। পরদিন হঠাৎ সারা ছেলের ঘরে গিয়ে দেখে এরিক বেডের নিচে লুকানো। তাকে বুকে জড়িয়ে ধরতে গেলে এরিক আবার অদৃশ্য হয়ে যায়। ভয়ঙ্কর এক জোড়া পা ধীরে ধীরে বিছানায় উঠে আসে। হঠাৎই সারা মারা যায়। তার দেহ নিচে পড়ে যায়। তখন আবার সেই মাছি বের হয়। প্রফেসর ও রুথ জানে এটি এক ডাইনির আত্মা। 300 বছর আগে এখানেই ডাইনি অপবাদে এক নারীকে ভয়ঙ্করভাবে হত্যা করা হয়েছিল। সেই প্রতিশোধই এখনো চলছে। তারা বাড়ির নিচে খনন করে বের করে পুরনো এক যন্ত্র, লোহার খাঁচা আর এক কঙ্কাল। বোঝা যায় ডাইনিকে নির্যাতন করে মারা হয়েছিল। একে শেষ করতে হলে আগুনই একমাত্র অস্ত্র। ড্যানিয়েল, প্রফেসর আর রুথ মিলে যুদ্ধে নামে। অদ্ভুত ভৌতিক অভিজ্ঞতা।
ডাইনির আক্রমণ, পরিবারকে মায়ার জালে ফাঁসানো, সবকিছু পেরিয়ে অবশেষে প্রফেসর ডাইনির দেহে আগুন ধরিয়ে দেয়। তখন ডাইনির অভিশাপ ভেঙে যায়, রুথ স্বাভাবিক হয়, সবাই ভাবে এবার শেষ। কিন্তু আসল রহস্য তখনও বাকি ছিল। ড্যানিয়েল এরিকের সব আঁকা ছবি দেখে, দেখা যায় এরিক আগেই সব ঘটনার ছবি এঁকেছিল, এমনকি নিজের মৃত্যুর ছবিও। তখন এক সত্য প্রকাশ পায়, এরিককে হত্যা করেছিল ড্যানিয়েল নিজেই। ডাইনিটা মাছির মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করেছিল। সত্যি সহ্য করতে না পেরে ড্যানিয়েল নিজেই নিজেকে গুলি করে মেরে ফেলে, ঠিক যেমনটি এরিক আগেই এঁকেছিল। এটি দেখে রুথ দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার, সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।